শান্তিনগর রাজ্যে যখন তিন রাজপুত্র জীবনসঙ্গী খুঁজতে ধনুক তীর হাতে নিয়ে বেরিয়ে তখন কেউ কল্পনা করেনি ভাগ্য কাকে কোথায় নিয়ে যাবে। বড় দুই ভাই পায় সুন্দরী ও যোগ্য কনে, কিন্তু ছোট ভাই রোহনের তীর তাকে নিয়ে যায় এক জাদুময় যাত্রায়, যেখানে প্রেমের ছদ্মবেশে লুকিয়ে থাকে এক মন্ত্রমুগ্ধ রাজকন্যা। ব্যাঙের খোলসে ঢাকা সেই স্ত্রী কেবল ভালোবাসা ও ধৈর্যের মাধ্যমে খুলে দেয় রাজ্যের চোখ। রূপকথার মোড়কে এই গল্প হয়ে ওঠে ভাগ্য, বিশ্বাস আর বিস্ময়ের এক অপূর্ব উপাখ্যান। বহু দশক আগে শান্তিনগরের রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ ও রানী নূরজাহান শাসন করতেন। তাদের তিন ছেলে অর্জুন, বিক্রান্ত ও রোহান সবাই বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছিল। একদিন রাজা তাদের ডেকে বললেন, প্রত্যেকের জন্য একজন জীবনসঙ্গী নির্ধারিত আছে। এখন তোমাদের নিজেদের সংসার করার সময় এসেছে। আমি তোমাদের জন্য কোণে খুঁজিনি, তাই তোমরা নিজের ভাগ্য ঠিক করো। ধনুক তীর নিয়ে বেরিয়ে পড়ো, আর যেখানে তীর পড়বে সেখান থেকে তোমাদের বউ খুঁজে নাও। রাজার আদেশ মেনে তিন রাজপুত্র ধনুক তীর নিয়ে বেরিয়ে পড়লেন এবং তীর ছুড়লেন। বড় ছেলে অর্জুনের তীর পড়ল এক কৃষকের বাগানে। সেখান থেকে কৃষকের সুন্দরী মেয়ে লীলা তীর হাতে নিয়ে হাজির হলো। মেজ ছেলে বিক্রান্তের তীর পড়ল এক ধনী ব্যবসায়ীর বাগানে, আর ব্যবসায়ীর মেয়ে তারা তীরটি নিয়ে এলো। কিন্তু ছোট ছেলে রোহনের তীর এত উঁচুতে গেল যে দেখা গেল না। ঘন্টার পর ঘন্টা খুঁজতে খুঁজতে সে জঙ্গলের এক পুকুরে পৌঁছালো। পুকুরে পদ্ম ফুলের ওপর একটি ব্যাঙ বসেছিল, তার মুখে রোহনের তীর। রোহন অনুরোধ করলো, দয়া করে আমার তীর ফিরিয়ে দাও। ব্যাঙ বলল, তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করলে তীর ফিরিয়ে দেব। অবাক হয়ে রোহন বলল, একজন রাজপুত্র কিভাবে ব্যাঙকে বিয়ে করবে? কিন্তু বাবার কথা মনে পড়তেই সে ব্যাঙটিকে হাতে তুলে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছে রোহন সব বাবাকে খুলে বলল এবং ব্যাঙটিকে দেখালো। রাজা চিন্তিত হলেও বললেন, যদি তোমার ভাগ্যে ব্যাঙ লেখা থাকে তবে তাকে মেনে নিতে হবে। সেদিনই তিন রাজপুত্রের বিয়ে হলো। অর্জুনের সঙ্গে লীলা, বিক্রান্তের সঙ্গে তারা, আর রোহনের সঙ্গে ব্যাঙ। কিছুদিন পর রাজা আবার ছেলেদের ডেকে বললেন, আমি দেখতে চাই তোমাদের স্ত্রীরা আমার জন্য সবচেয়ে সুন্দর জামা বানাতে পারে কিনা। অর্জুন ও বিক্রান্ত নিশ্চিত ছিল, কারণ তাদের স্ত্রীরা সেলাই ও নকশার কাজে পারদর্শী। কিন্তু রোহন চিন্তায় পড়ল, একটি ব্যাঙ কিভাবে জামা বানাবে। তার মন খারাপ দেখে ব্যাঙ জিজ্ঞেস করলো, প্রিয়, কেন এত দুশ্চিন্তা? রোহন বলল, বাবা বলেছেন কাল সকালের মধ্যে সুন্দর জামা বানাতে হবে, আমি লজ্জায় পড়ব। ব্যাঙ হেসে বলল, চিন্তা করো না, খেয়ে ঘুমাও, সকাল নতুন আশা নিয়ে আসে। রোহন খেয়ে ঘুমিয়ে পড়ল। ব্যাঙ উঠানে গিয়ে তার খোলস খুলে ফেলল এবং এক অপরূপা রাজকন্যা অনিকা হয়ে উঠল। তালি বাজিয়ে সে বলল, আমার দাসীরা, রাজপরিবারের মতো একটি জামা তৈরি করো। রাতভর দাসীরা সোনা রূপার সুতোয় অপূর্ব জামা তৈরি করলো। সকালে রোহন দেখল ব্যাঙটি টেবিলে বসে, পাশে জামা। আনন্দে লাফিয়ে উঠে সে জামা নিয়ে বাবার কাছে গেল। রাজা প্রথমে অর্জুনের জামা দেখে বললেন, এত সাধারণ যে কৃষকও এটা পরবে না। বিক্রান্তের জামা দেখে বললেন, এত বাজে যে কুমোরও এটা ফেলে দেবে। তারপর রোহনের জামা দেখে সবাই মুগ্ধ হলো। সোনা রূপার নকশায় ঝলমল করছে জামাটি। রাজা বললেন, এটি রাজার যোগ্য। ফিরে যাওয়ার পথে অর্জুন ও বিক্রান্ত ফিসফিস করে বলল, আমরা রোহনের স্ত্রীকে নিয়ে হাসাহাসি করেছিলাম, কিন্তু সে সাধারণ নয়, এর মধ্যে রহস্য আছে। কিছুদিন পর রাজা আবার ডেকে বললেন, এবার দেখতে চাই কার স্ত্রী সবচেয়ে সুস্বাদু রান্না করতে পারে। রোহন আবার মন খারাপ করে ঘরে ফিরল। ব্যাঙ জিজ্ঞেস করলো, কেন এত হতাশ? রোহন রাজার আদেশ জানালো। ব্যাঙ হেসে বলল, এ তো ছোট্ট ব্যাপার, খেয়ে ঘুমাও, সকালে সব ঠিক হবে। এদিকে বড় দুই রাজকুমার প্রাসাদের রান্নাঘরে ব্যাঙের রান্না দেখতে লুকিয়ে জানালা দিয়ে উকি দিলেন। ব্যাঙ অভিনয় করে আটা পুড়িয়ে ফেলল। তারা ভাবল ব্যাঙ রান্না জানে না, এবং তাদের স্ত্রীরাও তাই করলো। তারা চলে যাওয়ার পর ব্যাঙ উঠানে গিয়ে খোলস খুলে অনিকা হলো। তালি বাজিয়ে বলল, আমার বাবার মতো রাজকীয় খাবার তৈরি করো। রাতভর দাসীরা দুর্দান্ত খাবার তৈরি করলো। সকালে রোহন দেখল টেবিলে সাদা কাপড়ে ঢাকা থালায় রাজকীয় খাবার। আনন্দে সে থালা নিয়ে বাবার কাছে গেল। রাজা অর্জুনের পোড়া রুটি দেখে রেগে বললেন, এটা কুকুরের জন্য ফেলে দাও। বিক্রান্তের খাবারও একই রকম, কিন্তু রোহনের থালার সুগন্ধে দরবার ভরে গেল। রাজা খেয়ে বললেন, এ রাজভোগের চেয়েও সুস্বাদু। খুশি হয়ে রাজা সন্ধ্যায় বিশাল ভোজের আয়োজন করলেন। তিনি বললেন, তোমাদের স্ত্রীদের নিয়ে এসো,
আমি দেখতে চাই কে সেরা নৃত্যশিল্পী। রোহন আবার দুশ্চিন্তায় ঘরে ফিরল। ব্যাং জিজ্ঞেস করলো, কেন এত বিষণ্ণ? রোহন সব বলল। ব্যাং হেসে বলল, চিন্তা করো না, তুমি একা ভোজে যাও, আমি পরে পৌঁছাবো। বজ্রের শব্দ শুনলে বলবে আমার স্ত্রী তার রথে আসছেন। রোহন ভোজে পৌঁছালো। অর্জুন ও বিক্রান্ত তাদের স্ত্রীদের সাজিয়ে নিয়ে এসেছিল। তাদের ঝলমলে পোশাক সবাইকে মুগ্ধ করছিল। হঠাৎ বাইরে বজ্রের গর্জন হলো। দেওয়াল কাঁপতে লাগলো। সবাই ভয় পেল। রোহন হেসে বলল, চিন্তা করবেন না, আমার স্ত্রী তার রথে আসছেন। সবাই দরজার দিকে তাকালো। তখনই প্রধান দরজা দিয়ে প্রবেশ করলেন এক অপরূপা রাজকন্যা। তার আকাশী গাউনে রূপালী তারার নকশা ঝলমল করছিল। সবাই মুগ্ধ হলো। ভোজের পর রাজা নাচের আদেশ দিলেন। অনিকা মঞ্চে উঠে এমন ছন্দে নাচলেন যে সবার চোখ তার দিকে আটকে গেল। অর্জুন ও বিক্রান্তের স্ত্রীরা নাচার চেষ্টা করলো, কিন্তু তাদের গয়না খুলে রাজার গায়ে পড়ল। রাজা রেগে নাচ বন্ধ করে চলে গেলেন। কিছুদিন পর রাজা আবার ডেকে বললেন, এবার দেখতে চাই কার স্ত্রী সবচেয়ে সুস্বাদু রান্না করতে পারে। রোহন আবার মন খারাপ করে ঘরে ফিরল। ব্যাং জিজ্ঞেস করলো, কেন এত হতাশ? রোহন রাজার আদেশ জানালো। ব্যাং হেসে বলল, এ তো ছোট্ট ব্যাপার, খেয়ে ঘুমাও, সকালে সব ঠিক হবে। এদিকে বড় দুই রাজকুমার প্রাসাদের রান্নাঘরে ব্যাঙের রান্না দেখতে লুকিয়ে জানালা দিয়ে উকি দিলেন। ব্যাং অভিনয় করে আটা পুড়িয়ে ফেলল। তারা ভাবল ব্যাং রান্না জানে না, এবং তাদের স্ত্রীরাও তাই করলো। তারা চলে যাওয়ার পর ব্যাং উঠানে গিয়ে খোলস খুলে অনিকা হলো। তালি বাজিয়ে বলল, আমার বাবার মতো রাজকীয় খাবার তৈরি করো। রাতভর দাসীরা দুর্দান্ত খাবার তৈরি করলো। সকালে রোহন দেখলো টেবিলের সাদা কাপড়ে ঢাকা থালায় রাজকীয় খাবার। আনন্দে সে থালা নিয়ে বাবার কাছে গেল। রাজা অর্জুনের পোড়া রুটি দেখে রেগে বললেন, এটা কুকুরের জন্য ফেলে দাও। বিক্রান্তের খাবারও একই রকম, কিন্তু রোহনের থালার সুগন্ধে দরবার ভরে গেল। রাজা খেয়ে বললেন, এ রাজভোগের চেয়েও সুস্বাদু। খুশি হয়ে রাজা সন্ধ্যায় বিশাল ভোজের আয়োজন করলেন। তিনি বললেন, তোমাদের স্ত্রীদের নিয়ে এসো, আমি দেখতে চাই কে সেরা নৃত্যশিল্পী। রোহন আবার দুশ্চিন্তায় ঘরে ফিরল। ব্যাং জিজ্ঞেস করলো, কেন এত বিষণ্ণ? রোহন সব বলল। ব্যাং হেসে বলল, চিন্তা করো না, তুমি একা ভোজে যাও, আমি পরে পৌঁছাবো। বজ্রের শব্দ শুনলে বলবে আমার স্ত্রী তার রথে আসছেন। রোহন ভোজে পৌঁছালো। অর্জুন ও বিক্রান্ত তাদের স্ত্রীদের সাজিয়ে নিয়ে এসেছিল। তাদের ঝলমলে পোশাক সবাইকে মুগ্ধ করছিল। হঠাৎ বাইরে বজ্রের গর্জন হলো। দেওয়াল কাঁপতে লাগলো। সবাই ভয় পেল। রোহন হেসে বলল, চিন্তা করবেন না, আমার স্ত্রী তার রথে আসছেন। সবাই দরজার দিকে তাকালো। তখনই প্রধান দরজা দিয়ে প্রবেশ করলেন এক অপরূপা রাজকন্যা। তার আকাশী গাউনে রূপালী তারার নকশা ঝলমল করছিল। সবাই মুগ্ধ হলো। ভোজের পর রাজা নাচের আদেশ দিলেন। অনিকা মঞ্চে উঠে এমন ছন্দে নাচলেন যে সবার চোখ তার দিকে আটকে গেল। অর্জুন ও বিক্রান্তের স্ত্রীরা নাচার চেষ্টা করলো, কিন্তু তাদের গয়না খুলে রাজার গায়ে পড়ল। রাজা রেগে নাচ বন্ধ করে চলে গেলেন। এভাবে রোহনের ব্যাং স্ত্রী, যিনি ছিলেন মন্ত্রমুগ্ধ রাজকন্যা অনিকা, সবাইকে অবাক করে দিলেন এবং রাজার প্রিয় পুত্রবধূ হলেন। তো বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।